আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি দীর্ঘদিন ধরে স্পেনের বার্সেলোনায় ছিলেন। ক্লাব ফুটবলে তার বেশিরভাগ বড় বড় অর্জনই এসেছে কাতালানদের জার্সিতে। ফলে স্পেন ছিল তার দ্বিতীয় বাড়ির মতো। সেখানকার ইবিজায় রয়েছে তার বাড়ি ও ইবিজা ম্যানশন নামের সেই বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পরিবেশ বিষয়ক আন্দোলনকারীরা মেসির 11 মিলিয়ন ইউরো সমমূল্যের বাড়িটি পরিবেশ দূষণে সহায়ক বলে দাবি তুলেছেন। আন্দোলনকারীদের সংগঠন ফিউচারো ভেজেটাল চলতি সপ্তাহের শুরুর দিকে মেসির ইবিজা ভিলায় ভাঙচুর চালায় বলে জানিয়েছে দক্ষিণাদের সংবাদ মাধ্যম দ্য হাফিংটন পোস্ট। এমনকি সেই বাড়ির দেওয়ালে লাল কালো রঙে প্রতিবাদী স্লোগান লিখে দেয় তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দেখা যায় সংগঠনটির 2 সদস্য একটি ব্যানার নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন। সেখানে লেখা ছিল, বিশ্বকে বাঁচান, ধনীদের প্রতিরোধ করুন এবং পুলিশ সরিয়ে দিন। তাদের মতে সরকারের নীতিমালা জলবায়ুজনিত সংকট বাড়িয়ে তুলছে। পরিবেশ আন্দোলনকারীদের সংগঠনটি নিজেদের এক সাবেক টুইটার হ্যান্ডেলে এক বিবৃতিতে জানায়, আমরা মেসির অবৈধ ইবিজার বাড়িতে রং মাখিয়েছি। এই বাড়িটি অবৈধ উপায়ে নির্মাণ করা হয়েছে, যেখানে সাবেক এই বার্সা তারকা 11 মিলিয়ন ইউরোরও বেশি অর্থ ব্যয় করেছেন। ওই বাড়ি নির্মাণের সময় 2-4 জন মানুষ নিহত হন এবং নির্মাণ সংক্রান্ত কাজের কারণে তাপ প্রবাহও বেড়েছে। তারা আরও জানায়, পুরো জনসংখ্যার 1% ধনী, যারা কার্বন নিঃসরণে দায়ী। এটি সম্ভব হয়েছে সরকারি কর্তৃক ইকোনমিক সোশ্যাল সিস্টেমের কথা বলে তাতে সমর্থন দিচ্ছে, যা যে কোনো প্রেরণার জন্য হুমকি স্বরূপ। অথচ এই সংকটের জন্য অভিবাসীদের দায় দেওয়া হচ্ছে এবং সহিংস আচরণের মুখে ফেলছে তাদের। আমরা সামাজিক এই অসমতা ও নিরাপদ এক বিশ্বের জন্য লড়াই করছি। চলুন এই সমস্যা সমূলে উৎপাটন করি। জলবায়ু সংকট মোকাবেলায় বড় পরিবর্তন প্রয়োজন।